শাকিব খানের প্যান ইন্ডিয়ান ছবি দরদের গানগুলো কেমন হলো? হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে শাকিব খানের প্যান ইন্ডিয়ান ছবি দরদের দুটো গান নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আপডেট শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমে যদি বাংলা ভার্সন এই ভাষাও নিয়ে কথা বলি তাহলে বলতে হয় এই গানটা গেয়েছেন বালাম এবং কোনাল। জাহেদ আকবরের লিরিক্সে এই গানটা তৈরি হয়েছে। এই গানটা আমার খুব একটা ভালো লেগেছে তা নয়, এর থেকে এর হিন্দি ভার্সন অর্থাৎ জিসম মে তেরে বেশ ভালো লেগেছে আমার। এই জিসম মে তেরে গানটা গেয়েছেন মোহাম্মদ ইরফান এবং হিন্দি ভার্সনের ফিমেল ভার্সন গেয়েছেন রুবাই। এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপরে এই গানের যদি ভিজুয়ালসের কথা বলি তাহলে বলতে হয় এই গানটার ভিজুয়ালস কিন্তু বেশ ভালো। পুরো বেনারস শহরটাকে বেশ সুন্দর করে কভার করা হয়েছে। শাকিব এবং সোনালকে রোম্যান্স করতে বেশ সুন্দর লাগছে। সুন্দর সুন্দর দৃশ্যে তারা ধরা দিয়েছে একসঙ্গে। এই গানের সবথেকে নেগেটিভ ব্যাপার হলো এই গানের যে হিন্দি ভার্সন তার লিপসিং ম্যাচ করলেও বাংলা ভার্সনের কোনো লিপসিং ম্যাচ হয়নি। এইটা কিন্তু বেশ দৃষ্টিকটু লেগেছে আমার জন্য। এরপরে যদি দরদ সিনেমার দ্বিতীয় গান লুট করেছে সম্বন্ধে কথা বলি তাহলে বলতে হয় এই গানটার বাংলা ভার্সন গেয়েছেন নোবেলম্যান অর্থাৎ সারেগামাপার নোবেল এবং হিন্দি ভার্সন গেয়েছেন নাকাস আজিজ। এই গানটা রিদিমিক, তবে একটু ওল্ড স্কুল লেগেছে আমার। এবং ভিডিওর ক্ষেত্রে বলবো শাকিব খান বেশ সুন্দর পারফরমেন্স করেছেন, তার নাচ স্টেপগুলো আমার বেশ ভালো লেগেছে। এইটা অ্যাকচুয়ালি একটা রোম্যান্টিক ডান্স নাম্বার, সেই হিসেবে গানটা আমার ঠিকঠাক লেগেছে, এক্সট্রা অর্ডিনারি নয়। তবে সিনেমা দেখার সময় এই গানটা বেশ মজা দিতে পারবে বলেই আমার মনে হয়। সব মিলিয়ে এই দুটো গান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।